কখনো প্রতারণা করো না, নিশ্চয়ই পাপীদের আমলনামা সিজ্জিনে সংরক্ষিত রয়েছে। সূরা আল সিজ্জিন। মুভির শুরুতেই দেখা যায় অজনুর নামের একটা মেয়ে তার বান্ধবীকে সাথে করে ইসান নামের এক ওঝার কাছে এসেছে, যে কিনা ব্ল্যাক ম্যাজিক করত। ইসান অজনুরের কাছে জানতে চায় সে কি কারণে এখানে এসেছে। তখন অজনুর জানায় সে একজনকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। ছেলেটার নাম কুদরত, সম্পর্কে তার খালাতো ভাই। এখন কিভাবে কি করলে সে কুদরতকে নিজের করে পাবে সে ব্যাপারে সাহায্য চায়। সব শুনে ইসান কিছু মন্ত্র পাঠ করে। এর একটু পরই অজনুরের সাথে থাকা বান্ধবীর উপর জিন ভর করে। জিন জানায় কুদরতকে অজনুরের বিয়ে করা ঠিক হবে না, কেননা তাদের এই সম্পর্ক অজনুর এবং তার পরিবারের জন্য ভয়াবহ কারণ হয়ে দাঁড়াবে। এরপরই জিন চলে যায়। কেটে যায় 12 বছর। এর মাঝে কুদরত বিয়ে করেছে নিসা নামের এক মেয়েকে। তাদের একটি সন্তানও আছে যার নাম জায়দা। প্রিম্যাচিওর বেবি হওয়াতে জায়দার অপটিভ নার্ভ নষ্ট হয়ে যায়, আর সে কারণেই জায়দা জন্ম থেকেই চোখে দেখতে পায় না। কুদরতের মা অসুস্থ, সে গত 10 বছরে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। অজনুর আর কুদরতের মাঝখানে বেশ কিছুদিন সম্পর্ক ছিল। সেই সময় তারা একে অপরের সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছে, আর ফলস্বরূপ অজনুরের গর্ভে চলে আসে কুদরতের সন্তান। সন্তানের স্বীকৃতি চাইতে অজনুর কুদরতের কাছে আসলে কুদরত সরাসরি তাকে অস্বীকার করে। কুদরতের মতে অজনুর তাকে ভালোবাসার ফাঁদে ফেলেছে, সে কখনোই অজনুরকে ভালোবাসেনি। খুব বাজে ভাষায় সে অজনুরকে গালাগালিও করে। এক পর্যায়ে কুদরত অজনুরকে চড় মারলে অজনুর পরে গিয়ে পেটে আঘাত পায়, সাথে সাথে তার ব্লিডিং হতে শুরু করে। ভয় পেয়ে কুদরত তখনই অজনুরকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় অজনুরের গর্ভের বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। এটা শুনে অজনুর ভীষণ কান্নাকাটি করতে থাকে। সে কুদরতকে বলে, তুমি কিভাবে পারলে তোমার বাচ্চাকে খুন করতে? তখন কুদরত বলে, আমি ইচ্ছে করে এটা করিনি, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। যাই হোক, তুই আর আমার সাথে দেখা করিস না, আমি তোর মুখ কখনোই দেখতে চাই না। অজনুর তবুও কুদরতকে অনেক রিকোয়েস্ট করে। সে এখনো চায় কুদরত তাকে বিয়ে করুক, কিন্তু কুদরত রেগে মেগে সেখান থেকে চলে যায়। অজনুর হসপিটালের বেডে শুয়েই চিৎকার করে বলতে থাকে, তুমি শুধু আমার, যে কোনো মূল্যে আমি তোমাকে চাই। আসলে অজনুর নিজেও বিবাহিত ছিল, কিন্তু কোনো এক কারণে তার স্বামী আত্মহত্যা করেছে। অজনুর তার শাশুড়ির সাথেই থাকতো। সেদিন ঘটনার পর অজনুর কিছুটা সুস্থ হলে সে বাসায় ফিরে তার শাশুড়িকে জানায় যে সে তার বান্ধবীর সাথে দেখা করতে গ্রামে যাচ্ছে। অজনুরের শাশুড়ি বউয়ের এমন চলাফেরা একদমই পছন্দ করতো না, তাই সে অজনুরের কথায় রাজি হয় না। কিন্তু অজনুর শাশুড়ির বারণকে তোয়াক্কা না করে সেখান থেকে চলে যায়। কুদরত গ্রামে এসে ইসানের সাথে দেখা করে। 12 বছর আগেই ইসান তাকে বলেছিল কুদরতকে চাওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা, কিন্তু অজনুর বলে কুদরতকে না পেলে আমি এমনিতেই মরে যাব, তাই যেভাবেই হোক তাকে আমার লাগবেই। এই বলে অজনুর তার সাথে আনা টাকা পয়সা সোনা দানা সব ইসানকে দেয়। ইসান তখন অজনুরের কাছে জানতে চায় কুদরতের পরিবার কে কে আছে। তখন অজনুর তাকে নিসা, জায়দা আর কুদরতের অসুস্থ মায়ের কথা বলে। ইসান তখন অজনুরকে জানায় সে প্রথমে নিসার উপর একটা কালো জাদু করবে, যার ফলে নিসা 5 রাতের মধ্যে মারা যাবে। নিসার উপর এমন কালো জাদু করা হবে যেটা সবচেয়ে শক্তিশালী। জিন জাতির মধ্যে আনজার নামের এক ধরনের জিন আছে। এরা খুবই শক্তিশালী, ভয়ঙ্কর ও হিংস্র স্বভাবের জিন। এই জিন মুসলিমদের ঘৃণা করে। এখন নিসার উপর কালো জাদু করতে হলে তার শরীরে কিছু একটা লাগবে, যেমন নখ, চুল, রক্ত বা থুথু, এমন কিছু। সাথে নিসার একটা ছবিও লাগবে। অজনুর জানায় সে এই সব কিছু ব্যবস্থা করে দেবে। ইসান জানায় এই জাদুর একটা সাইড ইফেক্টও আছে। আনজার জিন এতটাই ভয়ানক যে এরা রক্তের সম্পর্কে সবার উপরেই আছর করে আর তাদের মেরে ফেলে। সুতরাং নিসার সাথে তার মেয়ে জায়দাও মারা যাবে। এটা শুনে অজনুর একটা ধাক্কা খায়। এত ছোট বাচ্চা। অজনুর নিজেও জায়দাকে পছন্দ করে, কি আর করার, কিছু পেতে হলে কিছু তো দিতেই হবে। অজনুর রাজি হয়ে যায়। এরপর ইহসান চলে যায় সদ্য মৃত মানুষের কবরে। সেখান থেকে সে ওই লাশের পায়ের একটা হাড় সংগ্রহ করে। এরপর একটা শূকরকে মেরে তার নাড়ি ভুড়ি বের করে নেয়। এদিকে অজনুর কুদরতের বাসায় যায়। সেই সময় কুদরত বাসায় ছিল না। নিসা অজনুরকে দেখে খুব খুশি হয়। অজনুরের শরীরের কি অবস্থা এই বিষয়ে খোঁজ খবর নেয়। নিসা প্রকৃতপক্ষে একজন ভালো মনের মানুষ ছিল, সেই সাথে সে খুব পরেশগার। যাই হোক, অজনু তো এখানে এসেছে তার উদ্দেশ্য নিয়ে, তাই সে টয়লেটে যাওয়ার কথা বলে উঠে নিসাদের টয়লেটে যায়। সেখানে চিরুনিতে লেগে থাকা কিছু চুল নেয়। এরপর ময়লার ঝুড়ি খুঁজে সে একটা রক্তমাখা প্যাড পায়। এগুলো সংগ্রহ করে অজনু নিসার কাছ থেকে বিদায় নেয়। যাওয়ার সময় জায়দাকে দেখে তার কান্না চলে আসে। কি ফুটফুটে একটা মেয়ে। অজনুর জায়দাকে জড়িয়ে ধরে। এরপর সে সেখান থেকে চলে যায়। অজনুর ফিরে আসে ইসানের কাছে। চুল আর প্যাড ইসানের কাছে দেয়। সাথে নিসাদের একটা ফ্যামিলি ফটো অজনুর নিয়ে এসেছিল। ইসান প্রথমে সেই মৃত মানুষের পায়ের হাড়ে কোরআনের আয়াত লেখে। পিরিয়ডের রক্ত মাখা প্যাডটাকে পানিতে ভিজিয়ে সেই পানি দিয়ে শুকরের নাড়ি ভুড়িগুলো ভেজায়। তারপর সেই নাড়ি ভুড়ি দিয়ে হাড়টাকে পেঁচিয়ে দেয়। তারপর সেই ছবিটাকে 5 টুকরো করে কাটে। সেই টুকরোগুলো তার সহকারীকে দিয়ে বলে এগুলো প্রতিদিন খাবারের সাথে মিশিয়ে কুকুরকে খাওয়াতে। এরপর ইসান হাড়টাকে ধরে কালো জাদুর মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে সেই ঘরটা কেঁপে ওঠে।
ঘরের জিনিসপত্র আপনা আপনি ভেঙে যায়। ইসানের হাতে থাকা সেই হাড়টাও ভেঙে যায়। তার মানে জিন চলে এসেছে। ইসানের সহকারী প্রথম টুকরাটা কুকুরের খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দেয়। তখন গভীর রাত। নিসা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে। নামাজ পড়ার মাঝখানে তার সামনে একটা শুকরের কাটা মাথায় এসে পড়ে। ভয় পেয়ে নিসা দৌড়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে জায়েদার রুম গোছাতে এসে নিসা বিছানায় থাকা জায়েদার পুতুলটাকে হাতে নেয়। এরপর সে ওই পুতুলের চুল কেটে খেতে শুরু করে। এমনকি সে তার নিজের চুল কেটেও মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর বমি করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। রাতের বেলা কুদরত বাড়ি ফিরলে নিসা তাকে পুরো ঘটনাটা খুলে বলে, কিন্তু কুদরত নিসার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। সে ভাবে এগুলো হয়তো নিসার কল্পনা। তাছাড়া এমনিতেও তার নিজের মনটা ভালো নেই। এদিকে সেদিন রাতে অজনুর যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তার মৃত স্বামী। সে দেয়ালে মাথা ঠুকছে। রক্তাক্ত চেহারা নিয়ে সে অজনুরের দিকে তাকিয়ে বলে, আমি আত্মহত্যা করেছি শুধুমাত্র তোর জন্য। তুই আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছিস। তখন অজনুরের চিৎকার শুনে সেখানে ওর শাশুড়ি আসে, কিন্তু তখন আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। পরদিন সকালে নিসা তার শাশুড়ির জন্য স্যুপ রান্না করছিল। চুলায় স্যুপ বসিয়ে সে অন্য কাজ করতে নিচে যায়। তখনই দেখা যায় নিসার শাশুড়ি, যে কিনা বিগত 10 বছর ধরে শয্যাশায়ী, সে একাই হেঁটে হেঁটে রান্নাঘরে এসেছে। আর সে চুলা থেকে নামিয়ে সেই গরম স্যুপ তার মুখের উপর ঢেলে দেয়। গরম স্যুপে সারা শরীর আর মুখ পুড়ে সেখানে তিনি মারা যায়। সন্ধ্যায় কুদরত তার মায়ের জানাজা ও দাফনের কাজ শেষ করে ফেলে। রাতের বেলা হঠাৎ কুদরতের সাথে অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। সে দেখে নিসা অদ্ভুত চেহারায় তার পেছনে এসে দাঁড়িয়েছে। পরক্ষণেই আবার অন্যদিকে দাঁড়িয়ে আছে অজনুর। নিসা আর অজনুর ভয়ানক চেহারা নিয়ে তাকে চেপে ধরে আছে। তখন সেখানে জায়দা চলে আসলে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। পরদিন সকালে কুদরত নিসার সাথে এই বিষয় নিয়ে কথা বলে। সে জানায় নিসা আসলে সেদিন যা বলেছে সবই সত্যি। তাই সে সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়টা নিয়ে একজন ইমামের সাথে পরামর্শ করতে হবে। সেদিন দুপুরবেলায় কুদরত তার মসজিদের ইমামের কাছে বিস্তারিত ঘটনা খুলে বলে। কুদরতের কথা শুনে ইমামের মনে হয় নিসার ওপর কোনো জিনের আছর পড়েছে। তাই সে আগামীকাল নিসাকে তার কাছে নিয়ে আসতে বলে। সেদিন ছিল চতুর্থ রাত। নিসার ড্রয়িং রুমে বসেছিল। হঠাৎ সে শুনতে পায় কেউ তাকে ডাকছে। সে ভয়ে ভয়ে হেঁটে নিচে যায়। টয়লেটের সামনে গিয়ে সে দেখে তার মৃত শাশুড়ি কোমর থেকে ময়লা তুলে খাচ্ছে। এটা দেখে দৌড়ে নিসা তার রুমে এসে জায়নামাজে বসে পড়ে। এক মনে আল্লাহকে ডাকতে থাকে। সে সময় কুদরত বাড়ি এসে দেখে নিসার এই অবস্থা। তাই সে নিসাকে ধরে বলে, তুমি চিন্তা করো না, আমি ইমামের সাথে কথা বলে এসেছি, সবকিছু ঠিক হয়ে যাবে। সেই রাতে অজনুর বাথরুমে থাকা অবস্থায় তার বাসার বিদ্যুৎ চলে যায়। সে রুমে এসে দেখে চেয়ারে নিসা বসে আছে। তার কোলে রক্তাক্ত এক নবজাতক শিশু। অজনুর আসতেই নিসা তার দিকে ছুটে আসে। অজনুরের চুলের মুঠি ধরে নিসা বলে, তোর কত বড় সাহস, তুই আমার স্বামীর সাথে নষ্টামি করিস? অজনুর ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখনই আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সকাল হতেই অজনুর ইহসানকে কল করে। অজনুরের সব কথা শুনে ইহসান তাকে জিজ্ঞেস করে, নিসার সাথে কি তোমার কোনো রক্তের সম্পর্ক আছে? অজনুর বলে, না তো। তখন ইহসান তাকে অভয় দিয়ে বলে, তাহলে অজনুরের কোনো সমস্যা হবে না। সে সময় দরজার বাইরে থেকে অজনুরের শাশুড়ি অজনুরের কথা শুনছিল। বাড়িতে নিসা তখন জায়দার ড্রেস সেলাই করছিল। হঠাৎ নিসার শরীর কেমন খারাপ লাগতে শুরু করে। সে উঠে গিয়ে একটা ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। সৌভাগ্যবশত তখনই সেখানে কুদরত চলে আসে আর সে নিসাকে বাঁচিয়ে নেয়। অজনুরের শাশুড়িও কুদরতের কাছে পুরো ব্যাপারটা বলে। তখন কুদরত নিসাকে নিয়ে ইমামের কাছে যায়। ইমাম নিসাকে একটা চেয়ারে বসিয়ে তার চারপাশে 4টা কুরআন শরীফ রাখে। এদিকে অজনুর তার বাসাতেই ছিল। খাওয়ার সময় হঠাৎ সে দেখে তার প্লেটে বেশ কিছু চোখ কিলবিল করছে। এটা দেখে সে বেসিনে গিয়ে বমি করতে শুরু করে। তখন তার পেট থেকে কিছু চোখ বেরিয়ে আসে। সাথে সাথে সে ইসানকে কল করার জন্য ফোন হাতে নেয়, কিন্তু অদৃশ্য এক শক্তি তাকে আটকে ফেলে। অজনুরের শরীর ভয়ানকভাবে বেঁকিয়ে যেতে থাকে। তার শরীরের হাড়গুলো যেন ভেতর থেকে ভেঙে যাচ্ছিল। অন্যদিকে ইমাম নিসার ওপর থেকে জিনের আছর তোলার চেষ্টা করছিল। সে নিসার মাথায় এক জগ পানি ঢালে। তারপর একটা বড় লাঠি নিয়ে নিসাকে আঘাত করতে গেলে কুদরত তাকে থামিয়ে দেয়। সে ইমামকে বলে, আপনি এ কি করছেন? আপনি আমার বউকে মারবেন কেন? তখন ইমাম বলে, এটা তোমার বউ না, তার ভেতরে এখন রয়েছে জিন। তখনই নিসা ঘুরে তাকিয়ে কুদরতকে বলে, তুই তোর বউয়ের সাথে চিটারি করেছিস। ইমাম নিসাকে লাঠি দিয়ে আঘাত করতেই যাবে, তখন নিসা উঠে ইমামকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর কুদরতকে গলা চেপে ধরে দূরে ছুঁড়ে মারে। তখন ইমাম কুরআনের আয়াত লেখা একটা কাপড় এনে নিসাকে জড়িয়ে ধরে। কুদরত আর ইমাম দুজনে মিলে নিসাকে ধরে একটা চেয়ারে বসায়। এরপর ইমাম নিসাকে লাঠি দিয়ে আঘাত করে, যেটা গিয়ে লাগে নিসার মাথায়। মাথা ফেটে নিসা সেখানে অজ্ঞান হয়ে যায়। এখন নিসার রক্ত দেখে কুদরত ইমামের উপরে ক্ষেপে যায়। সে গিয়ে যখন ইমামের গলা চেপে ধরে, তখন ইমাম বলে, জিন তোমার বউকে না, বরং তোমার মেয়ে জায়দাকে ভর করেছে।
এটা বলে ইমাম আঙুল দিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকা জায়েদাকে দেখায়। কুদরত তখন জায়েদাকে দেখতে পায়। জায়েদাই এতক্ষণ আড়াল থেকে নিসাকে কন্ট্রোল করছিল। আসলে অজনু সেদিন নিসাদের বাসা থেকে যে চুল আর রক্তমাখা প্যাড এনেছিল সেদিনই জায়েদার প্রথম পিরিয়ড হয়, আর সেই চুল এবং প্যাড দুটোই ছিল জায়েদার। ইসান সেদিন নিসার উপর জাদু করলেও সেটার প্রভাব গিয়ে পড়ে জায়েদার উপরে। যেহেতু জায়েদার সাথে তার দাদি ও অজনুরের রক্তের সম্পর্ক ছিল, তাই জিনের প্রভাব তাদের উপরেও পড়ে। আর এখানেই সেই মুভিটি শেষ হয়। বলা হয়ে থাকে এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ঘটনাটি ইন্দোনেশিয়ার এক পরিবারের সাথে ঘটা। তো আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। যদি আপনার কোনো পছন্দের মুভির এক্সপ্লেনেশনের রিকোয়েস্ট থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।